ওম নমো শিবায়। একমুখী রুদ্রাক্ষ ধারণের বিধি নিয়ে আজকের উপস্থাপন। যারা একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে চলেছেন বা মন স্থির করেছেন, তাদের কি নিয়মে একমুখী রুদ্রাক্ষকে ধারণ করবেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিওর উপস্থাপন। এই একমুখী রুদ্রাক্ষের যে নিয়মকানুন রয়েছে তা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। সর্বপ্রথম জেনে নেওয়া যাক একমুখী রুদ্রাক্ষ সংক্রান্ত কিছু বিষয়। একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে অনেক প্রকার বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায়। রুদ্রাক্ষ শিবের চোখের প্রতিরূপ, শিবের অত্যন্ত প্রিয় বস্তু। তার মধ্যে বহু প্রকার শক্তি কেন্দ্রীভূত থাকে। একমুখী রুদ্রাক্ষের মধ্যে অনেক দৈব শক্তি নিহিত থাকে। রুদ্রাক্ষ শিবের যেহেতু চোখের প্রতিরূপ, শিবের অত্যন্ত প্রিয় বস্তু, তার মধ্যে বহু প্রকার শক্তি কেন্দ্রীভূত থাকে। এটি অনেক জ্ঞানী এবং পণ্ডিতরা বলে থাকেন। প্রতিটি রুদ্রাক্ষের মধ্যে শিবের প্রভাব বর্তমান রয়েছে। অবশ্য শিবের সঙ্গে সঙ্গে অন্য দেবগণেরও প্রভাব থাকে। সব রুদ্রাক্ষে সেটা না থাকলেও বিশেষ বিশেষ কয়েকটি রুদ্রাক্ষে অনুমান করা যায়। এই গুণগুলি বেশি থাকে একমুখী রুদ্রাক্ষে। তাই একমুখী রুদ্রাক্ষ ভীষণ দুর্লভ। কেউ যদি সেটা সঞ্চয় করে ঠিকমতো ধারণ করতে পারে, তাহলে শিবের সঙ্গে সঙ্গে অন্য দেবতার আশীর্বাদ এবং মহাশক্তি সেই ব্যক্তি লাভ করতে পারে। একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে অনেক প্রকার বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায়। কেবল তাই নয়, ভগবান শিবের প্রতি বিশেষ ভক্তিও প্রদর্শিত হয়। ক্রমে ক্রমে আধ্যাত্মিক উন্নতিও ঘটে। তাই একমুখী রুদ্রাক্ষ সকলের সেরা। এটা গোল আকারের হয়, আবার গোলাকার ছাড়াও অর্ধচন্দ্রাকৃতি আকারেরও দেখা যায়। এটা যে কোনো আকারের হোক না কেন, তাকে শুদ্ধ করে নেওয়া উচিত। কারণ শুদ্ধি ব্যতীত কোনো বস্তুতে সফলতা পাওয়া যায় না, এটা মনে রাখবেন। সৌভাগ্যবশত যদি কেউ একমুখী রুদ্রাক্ষ পেয়ে থাকেন, তাহলে তাকে নিয়ম অনুসারে পূজা করে তবেই কিন্তু ধারণ করবেন। সবসময় মনে রাখতে হবে যে রুদ্রাক্ষ কোনোদিন অশুভ ফল প্রদান করে না, কারণ এর গুণাবলীর শেষ নেই। যে রুদ্রাক্ষ প্রাকৃতিকভাবে একমুখী হয়ে সৃষ্টি হয়েছে তাকেই একমুখী রুদ্রাক্ষ বলা হয়। বৈদিক জ্যোতিষ অনুসারে এই রুদ্রাক্ষকে সাক্ষাৎ শিব বলে অভিহিত করা হয়েছে। শাস্ত্রমতে এই রুদ্রাক্ষ যিনি ধারণ করেন, তিনি ব্রহ্ম হত্যার মতো পাপ থেকেও মুক্ত হতে পারেন। আসুন এখন আমরা একমুখী রুদ্রাক্ষ ধারণ করার যে বিধি রয়েছে, যে নিয়মে, যে মন্ত্র দ্বারা আপনারা এই একমুখী রুদ্রাক্ষকে শোধন করবেন, তারপর ধারণ করবেন, তা বর্ণন করি। রুদ্রাক্ষটি আপনারা সংগ্রহ করবেন সোমবার দিন পুষ্যা নক্ষত্রে অথবা কোনো শুভ মুহূর্তে। সেটিকে সংগ্রহ করবেন। যদি আগে থেকেই সংগ্রহ করা হয়ে থাকে, তাহলে শুভ মুহূর্তে রুদ্রাক্ষটিকে শোধন কার্য সম্পন্ন করবেন। যেদিন সেই শোধন কার্যটি করবেন, সর্বপ্রথম স্নান করে শুদ্ধ অন্তরে শিবের পূজা করবেন। তারপর রুদ্রাক্ষটি একটি তামার পাত্রে অথবা অন্য কোনো পাত্র নিয়ে তার উপর রেখে গঙ্গাজল, অষ্টগন্ধ, পঞ্চগন্ধ দ্বারা স্নান করাবেন। এরপর একটা চৌকির ওপর লাল অথবা সাদা পরিষ্কার কাপড় নিয়ে সেই কাষ্ঠাসনটির উপর বিছিয়ে দিয়ে রুদ্রাক্ষকে স্থাপন করবেন। যেমন ঠিক শিবলিঙ্গকে পুজো করা হয় সেইভাবে রুদ্রাক্ষটিকে রাখবেন। চন্দন, পুষ্প, বিল্লপত্র, ধূপ, দীপ ইত্যাদি দ্বারা রুদ্রাক্ষটির পূজা করবেন। ওম নমো শিবায় এই মন্ত্রটি দ্বারা 1100 বার পূর্ণ শ্রদ্ধা ভক্তি সহকারে 108 দানার মালার মধ্য দিয়ে 1100 বার ওম নমো শিবায় এই মন্ত্রে জপ করবেন। জপ শেষ করে আহুতি করবেন 108 বার ওম নমো শিবায় মন্ত্রে। এটা যদি পারা যায় তো খুবই ভালো হয়। যদি নাও পারা যায়, তাহলে রুদ্রাক্ষটিকে লাল অথবা সাদা পরিষ্কার কাপড় দিয়ে কোনো চৌকির উপর বিছিয়ে সেটিকে রেখে ওম নমঃ শিবায় মন্ত্র যতবার পারবেন
অভাবে 108 বার হলেও জপ করবেন। এরপর আপনার মানস উপচারে বা আপনার সাধ্যমতো শিব পূজা করবেন। এরপর রুদ্রাক্ষকে কিভাবে পুজো করবেন সেই বিষয় নিয়ে বলছি। মন্ত্র বলবেন ওম হম ওম ঐং ওম। এই মন্ত্র দ্বারা রুদ্রাক্ষকে পুজো করবেন। এর বিনিয়োগের মন্ত্র হল ওম অশ্ব শিব মন্ত্রস্য প্রাসাদ ঋষি পঙ্ক্তি ছন্দঃ শিব দেবতা হংকারো বীজম ওম শক্তি মম চতুর্বর্গ সিদ্ধার্থে জপে বিনিয়োগ। এই মন্ত্র দ্বারা বিনিয়োগ করা হবে। এরপর ঋষাববিন্যাস, সেই মন্ত্র বলছি ওম বামদেব ঋষয়ে নমঃ শিরসি। ওম পঙ্ক্তি ছন্দসে নমঃ মুখে। ওম রিং এং ঐং নমঃ হৃদি। ওম হম বীজায় নমঃ গুজ্জে। ওম শক্তয়ে নমঃ পাদয়ে। এরপর করন্যাস কিভাবে করবেন এই মন্ত্রে করুন ওম হাং অঙ্গুষ্টাভ্যাং নমঃ। ওম এং হিং তর্জনীভ্যাং স্বাহা। ওম হিম হুম মধ্যমাভ্যাম বৌষট। ওম আং হৈং অনামিকাভ্যাম হুম। ওম ঐং হৌং কনিষ্ঠাভ্যাং বৌষট। ওম উম হ করতল পৃষ্ঠাভ্যাম অস্ত্রায় ফট। এরপর অঙ্গন্যাস ওম হাম হৃদয়ায় নমঃ। ওম ঐং হিং শিরসে স্বাহা। ওম হম হুম শিখাঐ বৌষট। ওম ওং হৈ কবচায় হুম। ওং ঐং হৌং নেত্রত্রয়ায় বৌষট। ওম ওম হ অস্ত্রায় ফট। এরপর ওই একমুখী রুদ্রাক্ষকে ধ্যানের মাধ্যম দিয়ে স্মরণ করবেন। ধ্যান মন্ত্র মুক্তাপীন পয়ুদ মুক্তিক জপা বর্ণৈ মুখৈ পঞ্চভিঃ একশৈ রাজিত মিশো মিন্দু মুকুটম পূর্ণেন্দু কোটি প্রভম শূলম টঙ্ক কৃপান বজ্র দহনান নাগেন্দ্র ঘণ্টা শুকম হস্তাব্জেশ ভয়ম্বরাংশ্চ দধতম তেজোজ্জ্বলম চিন্তয়ে। এই বলে ধ্যান করার পর আপনারা রুদ্রাক্ষকে স্পর্শ করে বলবেন ধ্যাত্বা মানসোপচারৈ সম্পূজ্য কুর্যাজ্জাপ সহস্রকম তদনন্তর মাভিমুখ্য সামীপ্যম ঘটোপরি তাম্রপাত্রম নিধায় তত্র রুদ্রাক্ষম ক্ষিপ্তা পঙ্ক্তি প্রাণায়ামম কৃত্বা পশ্চাৎ বামে জলপাত্রম ধৃত্বা তত্র তলে সব্য হস্তম ধৃত্বা দক্ষিণ পানিনা সহস্র জপম কুর্যাৎ পুনস্তস্যোপরি জলম ক্ষিপেত রুদ্রাক্ষম ধারয়েত এবং সর্বত্র বিধির্গেয়ঃ। এই বলে প্রণাম করবেন এবং আপনার গুরুমন্ত্র করা থাকলে গুরুমন্ত্র জপ করবেন, না হলে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি কমপক্ষে 21 বার জপ করার পর আপনি ভগবান শিবের নিকট থেকে আপনি রুদ্রাক্ষকে চেয়ে নিচ্ছেন। এই রকম ভগবান শিব আপনাকে সেই রুদ্রাক্ষ
আপনার হস্তে প্রদান করছে। এটি মনে মনে ভেবে সেই রুদ্রাক্ষকে আপনি ওখান থেকে তুলে তারপর ধারণ করবেন। যেভাবে আপনি ধারণ করবেন, হাতে, গলাতে, যেখানে হোক, যেটি আপনার অভিসন্ধি সেইটি মনে মনে জানিয়ে তারপর আপনি ধারণ করবেন। আজকে এই পর্যন্তই। রুদ্রাক্ষ সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট প্রদান করুন। আসবো অন্য কোনো পর্বে। সবাই সুস্থ এবং ভালো থাকুন। ওম নমঃ শিবায়।